বেহুলা, বলো প্রাণনা। এই জায়গাটি চিনতে পারিস? বাবা আমাদের আজ এই বাসরের জন্য আজ এই সাঁওতালি পর্বতে লৌহ বাসর ঘর নির্মাণ করেছে। ঠিক বলেছ গো। তাই বাবা বলে গেছে আমাদের আজ এই বাসর ঘরে সারা নিশি আমাদের জেগে থাকতে হবে। সারাটি নিশি আমার হস্তে দিয়ে বলেছি বৌমা তুমি সারাটি নিশি জেগে থাকবে। ওগো সারাটি নিশি জেগে থাকতে হবে, ঠিক বলেছ গো। কিন্তু বেহুলা, বলো। আজ এই বাসর ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আজ এই বাসরের চতুর্দিকে এমন কি তাকাচ্ছ বলো না? প্রাণনা, বলো। আজ যে এত সুন্দর বাসর হবে আমি কখনো বুঝতে পারিনি গো। বেহুলা, হ্যাঁ, তাই বলো আজ এই বাসরখানা এমন কি তোমার ভালো লেগেছে? আজ এই বাসর দেখি যেন আমি নিজেকে অবাক হয়ে গেছি। বেশ, প্রাণনা কি জানো গো? বলো। ওই আরে আমার সুন্দর বাসর আচ্ছা আচ্ছা, কি করলো নি মানব প্রাণনা। সত্যি এমন সুন্দর বাসর ঘর, আরে তাই তো। আরি বলো বলো প্রিয় গো প্রাণনা, বলো না আমারে গো প্রাণনা। আজ এই বাসরখানা এমন কি নির্মাণ করেছে তোমায় বলতে হবে। হ্যাঁ বলো না প্রভু। বেশ, আজ এই বাসরখানা এমন কি নির্মাণ করেছে তোমায় বলছি জানো বেহুলা? বলো। দেব শিল্পী বিশ্বকর্মা করিল মানব বেহুলা। বুঝতে পেরেছ? আর দেব শিল্পী বিশ্বকর্মা করিল মানব বেহুলা। বুঝতে পেরেছ? কান্নড়া আজ এই স্বর্গের দেবী দেবশিল্পী বিশ্বকর্মা আজ স্বর্গ থেকে নেমে এসে বাসনা নির্মাণ করে আবার সে স্বর্গে চলে যায়। তাদেরকে আর দেখতে পাবো না, তাই বলো? হ্যাঁ বেহুলা, আহারে এত সুন্দর অঙ্কিত করেছে। বলো। ওগো প্রেরণা, হ্যাঁ বলো। দেখো না আমি ঠিক বুঝতে পারছি না গো। কি বুঝতে পারছো না? হ্যাঁ দেখো না কত সুন্দর অঙ্কিত করেছে। এই পূর্ব দেখি, হ্যাঁ বলো দেখি। আরে পূর্বেতে অঙ্কিত করেছে বুঝিতে না পারি গো। এই দেখো দেখো, হ্যাঁ গো, হ্যাঁ বলো না। কত সুন্দর। হ্যাঁ প্রভু। আরে পূর্বেতে অঙ্কিত করে বুঝিতে না পারি গো। একটু বুঝছো বেহুলা? হ্যাঁ হ্যাঁ ওই যে পুরী হইতে হয়
হয় পশ্চিম হয় গমন। ও কত সুন্দর সূর্য অঙ্কিত করেছে। তাই বুঝছি। হ্যাঁ আহারে, আমি এতক্ষণে বুঝতে পারলাম গো। তাই নাকি? হ্যাঁ বেহুলা তবে চলো না, আজ এখন এত সুন্দর অঙ্কিত করেছে। হ্যাঁ ও জি চলো চলো ও গো প্রিয়ে জানাবো প্রণাম গো বেহুলা। আজ তাকে প্রণাম জানাবো। হ্যাঁ গো, কত সুন্দর। বলো আরে দেখো, উত্তরে কত সুন্দর অঙ্কিত করেছে। আজ এই উত্তরে? হ্যাঁ গো, বলো দেখি। আরে উত্তরেতে অঙ্কিত করেছে, বুঝিতে না পারি গো। বেহুলা হ্যাঁ বলো না গো, বলো। আজ এই উত্তরে তুমি বুঝতে পারছো না? না গো না, বলো না কি এমন অঙ্কিত রয়েছে। আজ এই উত্তরে হিমালয় পর্বত, তবে তার পাশে কি জানো? কে রয়েছে গো? ওই যে শ্যামা মায়ের চরণ তলে দেব নন গো বেহুলা। হ্যাঁ বাহ, কত সুন্দর অঙ্কিত করেছে গো। সত্যি। জানো প্রভু, বলো যে অঙ্কিত করেছি তাকে যদি পেতাম কি দিতাম জানো? এমন কি দিতে? আরে গজমতি হারো প্রাণ না করিতাম গান গো। তাই নাকি বেহুলা? সে, সে, সে। তুমি তাকে নয়নে দেখতে পেলে হ্যাঁ তোমার গজমতির হার তুমি দান করতে। হ্যাঁ গো হ্যাঁ, বাহ, তাকে যে আমরা নয়নে দেখতে পাবো না। নয়নে দেখতে পাবো না, তাই না বলো? আরে দেখো পশ্চিমী, আজ এই পশ্চিমে এমন কি? হ্যাঁ গো হ্যাঁ, দেখো না। আরে পশ্চিমেতে অঙ্কিত করেছে, বুঝিতে না পারি গো প্রাণ না। আচ্ছা এদিকে বলো না গো। আজ এই পশ্চিমে, তাই না? হ্যাঁ দেখো না, কত সুন্দর মধ্যে করে গেছি। কি সুন্দর ওরে অঙ্কিত করেছে। পশ্চিমেও কি তো করেছে কানর বিন্দা মনগো বেহুলা। হ্যাঁ আর চলো চলো ও গো প্রিয়ে জানাবো প্রণাম গো বেহুলা। বলো হ্যাঁ গো দেখো দক্ষিণী, কত সুন্দর অঙ্কিত করেছে, কিন্তু জানো গো বলো আমি ঠিক বুঝতে পারছি না। আজ এই দক্ষিণে হ্যাঁ দেখ কত সুন্দর মধ্যে করেছি। আরে দক্ষিণীতে অঙ্কিত করেছে, আচ্ছা বুঝিতে না পারি গো। তাই নাকি? হ্যাঁ ও যে আখি আগে ভগীরথ পিছনেতে গঙ্গা গো বেহুলা। বেহুলা হ্যাঁ গো, আগে আগে ভগীরথ পিছনেতে গঙ্গা, যেন স্বর্গ হইতে মর্তধামে নেমে আসছে। তাই এই বাসনা কত সুন্দর করতে করেছি। ঠিক বলেছো গো। তাই চলো আমরা চতুর্দিকে প্রণাম জানিয়ে আমাদের উপহার আমরা দান করবো। বেশ, ওই যে চলো চলো ও গো প্রিয়ে জানাবো প্রণাম গো বেহুলা।
বেহুলা, এ কি? আজ এই বাসরখানা আমাদের চতুর্দিকে আমরা কত সুন্দর ভাবেই না দেখেছি, তাই না? ঠিক বলেছ গো। অপূর্ব সুন্দর এই বাসরখানা অঙ্কিত করেছি। জানো প্রভু, হ্যাঁ বলো। আজই আমি ভুলে গেছি গো। এমন কি ভুলে গেছো? হ্যাঁ, আজ তোমায় প্রণাম করতে ভুলে গেছি প্রভু। বেহুলা, আজ বাসরে প্রবেশ করার পরে স্বামী প্রণাম জানাতে হয় প্রাণনাথ। সত্যি বলেছে বেহুলা, তবে আমি ভুলে গেছি গো। জীবনে একটিবারই বাসর ঘর হয়, হ্যাঁ, তাই না? আর এই বাসর ঘরে তুমি আমার চরণে প্রণাম করে তোমার নারীত্ব জীবন তুমি ধন্য করতে চাও। ঠিক বলেছ প্রভু। বেহুলা, আজ তোমায় প্রণাম করে আমার এই নারীর জন্ম ধন্য করব প্রভু। আমরা তো এই বাসর ঘরেই রয়েছি, তাই না? হ্যাঁ গো, বেশ, তুমি প্রণাম করে তোমার নারীত্ব জীবন তুমি ধন্য করো। বেশ প্রাণনাথ। না না বেহুলা, তুমি আমার কাছে এসো না, তুমি আমার কাছে এসো না বেহুলা, তুমি আমার কাছে এসো না। প্রাণনাথ, কি হয়েছে প্রভু? আজ তুমি অমন করছো কেন গো? ও তোমার মস্তকে দেখি প্রিয়ে ওই যে সিঁদুরি না, কি বলছো প্রাণনাথ? তোমার মস্তকে দেখি প্রিয়ে সিঁদুরি না গো। কি বলছো গো? এসো না। ওই না গো দেখিয়া ভয় লাগে প্রাণে কাঁদে। প্রাণনাথ, কি বলছো তুমি? এই বাসর ঘরে কোথা থেকে সর্প আসবে বলো? তুমি আমার কাছে এসো না বেহুলা, তুমি আমার কাছে এসো না। আরে না খেদো না, খেদো প্রাণনাথ, এ না বাসর ঘরে। কি করছো বেহুলা? হ্যাঁ, সে তো সর্প নয় গো অভাগিনী প্রাণনাথ। আমার সীমান্তর সে দূরে জ্যোতি জ্বলে। সত্যি বেহুলা, হ্যাঁ প্রাণনাথ, আমার মনের ভুল। এই বিচিত্র বাসর ঘরে কোথা থেকে ও সর্প আসবে বলো? সত্যি এই তোমার মনের ভ্রম হয়েছে প্রভু। এবার তুমি আমায় প্রণাম তুমি করো। আমায় প্রণাম করতে দাও। বেশ। না না বেহুলা, না, তুমি আমার কাছে এসো না, তুমি আমার কাছে এসো না। কি বলছো প্রাণনাথ? ও তোমার নয়নে দেখি বেগুলো কাজলি এসো না। ওই না গো দেখিয়া ভয় লাগে প্রাণে কাঁদে। আরে না খেদো না, খেদো প্রাণনাথ, এ না বাসর ঘরে। কি বলছো বেহুলা, তুমি আমার কাছে এসো না। সে তো সর্প নয় গো অভাগিনী প্রাণনাথ। আমার নয়নের কাজলে জ্যোতি জ্বলে। বেহুলা, হ্যাঁ গো প্রাণনাথ, কিন্তু বারবার করে আমার মনের যেন ভুল। ঠিক লক্ষ বলেছো। লক্ষ টাকা খরচ করে আজ এই সাঁওতালি পর্বতলি নিষিদ্ধ বাসরঘর নির্মাণ করেছে পিতা আমাদের। তবে কোথা থেকে আসবে সর্প বলো? বেশ, এবার আমি নয়ন বন্ধ করে রেখেছি,
তুমি প্রণাম করে তোমার নারীত্ব জীবন তুমি ধন্য করো। বেশ প্রাণরা, বেশ বেহুলা, আশীর্বাদ করে বেহুলা তোমার নারীত্ব জীবন যেন ধন্য হয়। বেহুলা জানা বেহুলা, আজ তোমায় পেয়ে আজ আমার বহুদিন আগের কথা মনে পড়ে। জানি না বেহুলা, জানি না আগের জন্মে হয়তো তুমি আমার জীবন সঙ্গী হয়তো ছিলে, তাই এই জন্মে তোমায় পেয়ে আজ আমার জীবনকে আমি ধন্য মনে করেছি। ঠিক বলেছ গো। হ্যাঁ বেহুলা, আজ তোমায় পেয়ে জানো আমার এই নারীর জনম পুরোভাবেই ধন্য হয়েছে গো। তাই কি বলছি জানো বেহুলা? বলো। তাই বলছি বেহুলা, কেমন তাই কি তোমারই হ্যাঁ গো, পরশে জীবন আমার গো ধন্য হলো। তুমি মরি জীবনে চির আশার আলো, তুমি মরি জীবনে চির আশার আলো। তাই হ্যাঁ, তোমারই পরশে, তোমারই পরশে জীবন আমার ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারই পরশে তুমি আছো সারাক্ষণ আমার পাশে, স্বপ্ন ভরা অভিমানে। তুমি আছো সারাক্ষণ আমার পাশে, স্বপ্ন ভরা অভিমানে। তোমারই মমতা, তোমারই মমতা জীবন আমার ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারই পরশে সত্যি শোনো না, আমার জীবনে সুখী সুখী শেষে হইও না গো কখনো দুঃখের দুঃখী। আ আ আ তুমি মার জীবনে সুখী সুখী
হইও না গো কখনো দুঃখে দুঃখী, তুমি মমতা সকল আশায় আজ পড়ে গেল। তুমি যে আমার চির আশা, তুমি যে আমার চির আশা। তোমারি পরশে, তোমারি পরশে জীবন আমার ধন হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। লা 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 লা। জানো বেহুলা, হ্যাঁ গো, আজ এই বাসরখানা দেখতে দেখতে আমাদের একটি ভোর রাত্রি কেটে গেল। ঠিক কিন্তু বলেছ। বাবা বলেছে আমাদের সারা নিশে জেগে থাকতে হবে, এখনো 3টি ভোর রাত্রি বাকি রয়েছে। আচ্ছা বেহুলা, বলো বেশ, তুমি বলো গো। আছে আরো যে রয়েছে 2টি প্রহরে রাত্রি। তুমি কোনো কেমন খেলা করে জানো কাটবে? বেহুলা? খেলা? হ্যাঁ খেলা বলো। জানো না? তা আমি তো কোনো খেলা জানি না গো। এত বড় মেয়ে অথচ তুমি বলছো তুমি কোনো খেলা জানো না? না। জানো বেহুলা, এক এক করে আমার 6-6টি বৌদি আমি কি বলেছিল, বলেছিল ওরে লক্ষিন্দর বিয়ে রাত্রে বাসর ঘরে পাশা খেলতে হয়, তুমি কি আমার সঙ্গে পাশা খেলবে? পাশা? হ্যাঁ। পাশা আবার কেমন খেলে গো? ও তুমি জানো না? না তো। আচ্ছা বেহুলা, আমি যদি তোমাকে শিখিয়ে দিই, পারবে না তুমি পাশা খেলতে? হ্যাঁ, তুমি যদি পাশা খেলায় আমায় শিখিয়ে দাও, অবশ্যই আমি পাশা খেলবো প্রভু। বেশ, আমি তোমায় খেলা শিখিয়ে দেবো, কেমন? বেশ। বেশ বেশ। ওরে খেলবো পাশা, খেলবো পাশা, ওরে না বাসো ঘরে মনের আনন্দে পাশা, ওই আমরা খেলিব দুজনে ও ও পাশা, আমি জানতাম না গো। খেলিব গো। বুঝতে পেরেছো? হ্যাঁ। খেলবো পাশা, খেলবো পাশা, এই না বাসর ঘরে। বুঝতে পেরেছো? মনের আনন্দে পাশা খেলবো দুজনে পাশা খেলিব গো। জানো না, আমি বুঝতে পেরেছি তোমার কথা। হ্যাঁ। আর না খেলিব, না খেলিব পাশার না খেলায় গো। আর পাশারে দিলে টানো না, কি দিবে আমারে পাশা খেলিব। শুনো গো, কেন না
এই পাশা যদি পাশা খেলানো যায়, পাশা খেলায় কিছু যদি দানে না রাখি তবে কোনো মর্যাদা হয় না খেলার গো। বাহ, তোমার তো বৌদি রয়েছে তাই না? হ্যাঁ, তোমার বৌদি তোমাকে খেলা শিখিয়ে দেয়নি, খেলার মর্যাদা শিখিয়ে দিয়েছে। বুঝতে পেরেছো? কত কষ্ট করে তোমাকে আমি খেলা শিখিয়ে দিলাম, হ্যাঁ, তুমি যখন বললে আমি পাশা খেলবো না, মনটা বড় খারাপ হলো। তাই তুমি যখন বলেছো পাশা খেলে যদি আমি হেরে যাই, এমনকি তোমায় দান করবো আমি। হ্যাঁ, সবাই জানে যে হলো খেলা খেললে কিছু দানে রাখতে হয়, সে কথা সকলেই জানে, সকলে জানে। কিন্তু তোমার বৌদি তোমায় খেলা শিখিয়ে দেয়নি, খেলার মর্যাদা শিখেছি। তবে যে আমি যদি পাশা খেলে হেরে যাই, কি দেবো জানো? কি দেবে গো? ওরে পাশারে হা রিলে প্রিয়ে দেব গলার হারো। আর তুমি যদি হারো প্রিয়ে, কি দিবে আমারে পাশা? আমি যদি পাশা খেলে হেরে যাই, এই অষ্টলঙ্কা দিয়ে তোমায় সাজিয়ে দেবো। তুমি যদি হেরে যাও, তুমি